সাবেক আইজিপি আল মামুনের ৮ দিন ও শহীদুল হকের ৭ দিন রিমান্ড মঞ্জুর। আদালতকে যা বললেন সাবেক আইজিপি শহীদুল ও মামুন। ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে। ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সাবেক আইজিপি আল মামুনের ৮ দিন ও শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হকের ৭ দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুটি পৃথক হত্যা মামলায় তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রে 10 দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 13 আগস্ট মোহাম্মদপুরের SM আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 জনকে আসামি করা হয়। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার 4 সেপ্টেম্বর সকালের দিকে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল, কিন্তু আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতে উত্তরা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন। অন্যদিকে গত 19 জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 21 আগস্ট হাসিনা সহ 129 জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান এ মামলা করেন। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরায় 16 নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেওয়া হয়। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়ার পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই সরকারের সময় আইজিপির দায়িত্বে ছিলেন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান তিনি। শহীদুল হক 1984 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1986 সালে সরকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 2014 সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং 2018 সালে 31 জানুয়ারি অবসরে যান। শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। আদালতকে যা বললেন সাবেক আইজিপি শহীদুল ও মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাজধানীর পৃথক 2 স্থানে 2 জন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক 2 মহাপরিদর্শকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর সকাল 7:45টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালতকে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন সরকারি চাকুরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ। অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়, তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক। ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম আনা হয়েছে ঢাকা মেডিকেলে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাত 12:15টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। ঢামেক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, তবে দীর্ঘ 8 বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাই স্কুলের জমি দখল সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, বিএনপি কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজী সেলিম পুরান ঢাকায় তালা হাজী নামে বেশি পরিচিত। স্থানীয়রা জানান, কয়েক বছর বিএনপির রাজনীতির পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। 1996 সালে এমপি হওয়ার পর এলাকায় সালিশ বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন। কারো জমি জমার সমস্যা সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন। পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশান আরার নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে 2020 সালে হাজী সেলিমের স্ত্রীর নামে একটি ডিজি হয়েছিল চকবাজার থানায়। এরপর হাজী সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। 3 জন কর্মকর্তা সে সময় ভয়ে এই শাখা ছেড়ে স্বেচ্ছায় বদলি হয়ে যান। 2019 সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুরান ঢাকার চকবাজারে ঈদের দিন রাতে প্রত্নতত্ত্ব বিভাগের জাহাজ বাড়ি ভেঙে ফেলে হাজী সেলিম বাহিনী। এই ঘটনায় চকবাজার থানায় একটি জিডি হয়েছিল, তবে তদন্ত আর আলোর মুখ দেখেনি। ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাতে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র্যাবের কর্মকর্তারা। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস অভিযানের কথা জানান। তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। এর মধ্যে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরা বিক্রি করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলশানের অফিসটিতে অভিযান চালানো হবে। র্যাব সূত্রে জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তার গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র্যাবের একটি দল। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এদিকে স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিআইডি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে উন্নত মানের কাচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রয়, দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাগি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে পাওয়ায় সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম কর্তৃক মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করেছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার নানা অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করে একটি দৈনিক। দিলীপ আগরওয়ালা পরপর 2 বার আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।